নির্বাচনের আবহে সিউড়ি থানার দমদমা গ্রামে প্রাচীন মনসা মন্দিরে ভয়াবহ চুরি। মনসা মূর্তি মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুর সংলগ্ন কলাগাছের বনে ফেলে দেয় দুষ্কৃতীরা। তার সাথে মূর্তির গায়ে থাকা প্রায় 20 ভরি সোনার গয়না এবং রূপোর গয়না চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। পাশাপাশি ধাতব কিছু চুরি হয়ে যায়, মূর্তিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ধাতব কোনো কিছু বস্তু দিয়ে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য, দমদমা গ্রামে তার পার্শ্ববর্তী এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস রয়েছে। আর এই পরিস্থিতিতে মন্দিরের মূর্তি চুরি, সেখান থেকে সোনার গয়না অলংকার চুরি, শুধু তাই নয়, মূর্তিকে ভেঙে ফেলা হয়, ধাতব কোনো বস্তু দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠে আসছে বীরভূমের দমদমা থেকে। ভোটবঙ্গে বাংলার ছবিটার দিকে যখন তাকাচ্ছি তখন একের পর এক অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসছে, যার মধ্যে বীরভূম, যেখানে দমদমা গ্রামের সিউড়ির দমদমা গ্রামের প্রাচীন মনসা মন্দিরে ভয়াবহ চুরি, মূর্তি ভাঙচুর, চুরি করে নিয়ে যাওয়ার মতন অভিযোগ দুষ্কৃতীদের দিকে। ঘটনাটা আজকে এই আমাদের মায়ের ঘরে কোনোদিন তালা দেওয়া হয় না। হ্যাঁ, মায়ের ঘর থেকে মাকে নিয়ে গিয়ে ওই এই যে পুকুরটা দেখছেন, বড় পুকুর, এই পুকুরের ওই পারে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছে। মায়ের গায়ে অন্ততপক্ষে 20 থেকে 25 ভরি সোনাতে আর রূপোতে ছিল। হ্যাঁ, সেগুলো সব খুলে নিয়েছে এবং মাকে ওইখানে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আমরা চাইছি যে এই জিনিস কোনোদিনই হতো না, কোনোদিনই হয় না। আজ গোটা গ্রামের হিন্দু মুসলিমের সমস্ত মানুষ একে ভক্তি করে, তার সত্ত্বেও এইটা যে করেছে, আমরা চাইছি তার অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে তার বিচার চাই। আমরা এই ভোর তোমার 4টে, 4:30 সময় আমাদের এক ভাই এই পুকুর গিয়েছিল, নিয়ে ও দেখতে পেয়েছে যে মাকে এখানে নামানো রয়েছে। সে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলে।